এটা গলার কাজটা এরকম, এই যে মাথা পছন্দ করে এনেছে, করে দেবো। এই যে বাবির খাবারটা হয়নি। পুজো দরজায় কড়া নাড়ছে, আকাশে বাতাসে মায়ের আগমনের আনন্দ। প্রকৃতি যতই প্রতিকূলতা তৈরি করুক না কেন, বাঙালি মন কিন্তু প্রস্তুত মাকে আবাহন জানাবার জন্য। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। রাত থেকে না এত বৃষ্টি হয়েছে চারিদিকে যে আমাদের এখানে না সব জায়গায় জল জমে গেছে। আমাদের পাড়াটায় অতটা জল জমে না, তবে রাত্রের দিকে হয়তো জমেছিল। সকালে দেখলাম যখন বেরিয়েছি তখন জলটা নেমে গেছে। আজকে বাবিকে স্কুলে দিয়ে এসেছিলাম, সকালে ওর তো স্কুল ছিল, স্কুলে দিয়ে এসেছিলাম, কিন্তু কেউ আসেনি। মাত্র 5-6টা বাচ্চা এসেছিলো, তো শেষমেশ স্কুল রেনি ডে করে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তো বাড়ি নিয়েও চলে এসেছি। আসলে যখন বেরিয়েছিলাম সকালবেলা তখন এতটা বৃষ্টি হচ্ছিল না, তখন একটু বৃষ্টিটা থেমে গিয়েছিল, তো তাই ভাবলাম যে স্কুলে নিয়ে চলে যাই। কিন্তু গিয়ে দেখলাম কোনো বাচ্চাই আসেনি। আসলে এত বৃষ্টি হয়েছে কালকে, ওইদিকে না বেশিরভাগ জায়গাতেই জল জমে গেছে, ওর জন্য অনেক বাচ্চাই আসলে বেরোতে পারেনি। তো যাই হোক, ওর জন্য ওর জন্য আজকে স্কুল ছুটি হয়ে গেছে। আর বাবানেরও আজকে স্কুল ছিল, বাবানদেরও স্কুল থেকে নোটিশ পাঠিয়ে দিয়েছে আজকে স্কুল হবে না, ছুটি। আর কি বলুন তো, পুজোর আগে এরকম ওয়েদার হলে ভালো লাগে। মহালয়া হয়ে গেল, কত ভালো ওয়েদারটা বেশ ছিল, ভাবছিলাম পুজোর সময় হয়তো বৃষ্টিটা আর হবে না, কিন্তু সেই আবার আরম্ভ হলো। আর আকাশ এখনও পর্যন্ত যে পরিমাণে মেঘলা হয়ে আছে না, আবার হয়তো বৃষ্টি নামবে, একটু পরেই নামবে। এত বিরক্ত লাগছে না দেখলে, একে সারা বছর ধরে, এবারে সেই প্রায় এপ্রিল মে মাস থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, কন্টিনিউ বৃষ্টিটা হচ্ছে, কিন্তু এখনও বৃষ্টি শেষ হওয়ার কোনো নাম নিচ্ছে না। কি জানি বাবা কবে কি হবে। আর সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো দুর্গাপুজোর সময় বৃষ্টি হলে বাচ্চারা একটু বেরোতে পারবে না। আর বাচ্চারা কেন, আমি নিজেও যদি না বেরোতে পারি আমারও খারাপ লাগে। সবাই একটু আনন্দ করে ওই সময় না, সবাই একটু বেরোয়। এমনিতে তো সারা বছর বেরোনো হয় না, কিন্তু পুজোর সময় আমরা প্রত্যেক দিনই ঘুরি, প্রত্যেক দিনই বেড়াই। পুজোর সময় বেরোবার একটা আলাদা আনন্দ, তাই না? তো যাই হোক, এরকম বৃষ্টি হলে তো বেরোনো যাবে না, কারণ বাবি এখন খুবই ছোট, বাবিকে নিয়ে কোনোভাবেই সম্ভব নয় এই বৃষ্টির মধ্যে বেরোনো। কি আর করা যাবে। আর কাল রাত্রেবেলা হেনাটা ভিজিয়ে রেখেছিলাম। যাই হোক, আজকে স্কুলটা ছুটি হয়ে এটা একটা ভালো হয়েছে যে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম। ভাবছিলাম যে বাবিকে কখন স্কুল থেকে নিয়ে আসবো, তারপরে হেনাটা কখন লাগাবো, অনেকটাই বেলা হয়ে যেত। তো আজকে তো বাবি চলে এসেছে, যদিও এখন বেলা হয়েই গেছে, এখন 10টা বাজে। তো হেনাটা নিয়ে এসেছি, হেনাটা লাগিয়ে নিই। আর হেনার মধ্যে না, হেনাটা এমনি তো কালকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে হেনার মধ্যে এই যে দেখো, হেনার মধ্যে দিয়ে এনেছি, তবে ডিমটা ফ্রিজ থেকে বার করেই হেনার মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো ওর জন্য একটু রেখে দিয়েছি, কারণ ঠান্ডা, না হলে আবার সর্দি হয়ে যাবে। এই কদিন আগেই সর্দি হয়েছে, তো এখন যদি ওই ঠান্ডা ফ্রিজের ডিমটাকে যদি মাখি তো আবার সর্দি হয়ে যাবে। তো তাই একটু যাক, তারপরে ডিমটা গুলে মেখে নেব। আর আজকে যা ওয়েদার আছে, কী করে মাথা শুকোবে। বারান্দায় না প্রচুর জামা কাপড় শুকোচ্ছে, সেগুলো তো এখনও পর্যন্ত শুকোয়নি, ঘরের মধ্যেও এখনও আছে, সেগুলোই বা কোথায় মেলবো কী জানি। বাইরের ওয়েদারটা মানে এত বাজে লাগছে না আজকে, কি বলবো। যাই হোক, কী আর করা যাবে। আদা অনলাইন থেকে না আমি একটা ছোট জিনিস অর্ডার দিয়েছি, দেখবে। এই যে দেখো, সুগার পপের এটা লিপ বাম। কালারটা অনলাইন থেকে কিনলে না এই সমস্যা, কালারটা যতটা ওখানে রেড দেখাচ্ছিল কিন্তু সেরকম না, একটু ওই ব্রাউনিশ টাইপের, হয়তো জানি না লাগালে কীরকম লাগবে। যাই হোক, লাগাবো যখন তোমাদের নিশ্চয়ই দেখাবো। জামা কাপড় কিছু জমেছে, ভাবছি আজকে কাচবো কি কাচবো না, কারণ কাচলে শুকোতে দেওয়ার মতো কোনো জায়গা নেই। আর হেনাটা লাগিয়ে নিয়ে তারপর অন্য কাজে হাত দেবো। আজকে সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করিনি, কারণ তাড়াহুড়ো করেই আজকে সকাল থেকে একটু কাজটা করতে হয়েছে।
আজকে এই যে হেনা করব বলে ভেবেছিলাম যে সমস্ত কাজ বাবিকে স্কুলে যাওয়ার আগে মানে দিতে যাওয়ার আগে সমস্ত কাজ কমপ্লিট করে রেখে যাব, তারপরে এসে যাতে আর কোনো কাজে হাত দিতে না হয়, কারণ তারপরে হেনাটা লাগিয়ে নেব। কারণ হেনা লাগাবার পর এটা ওটা কাজ করতে গেলে না এত বেশি ঘাম হয়, এই হেনা সেই গড়িয়ে গড়িয়ে চারিদিক দিয়ে পড়তে থাকে। তো ওর জন্য ভেবেছিলাম সমস্ত কাজ সকালে কমপ্লিট করে রেখে যাব, তারপরে হেনাটা তাহলে লাগালে তারপরে কিছুক্ষণ নয় পাখার তলায় বসে থাকবো। যাই হোক, কাজ মোটামুটি আমার হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে। তো চলো আগে হেনাটা লাগিয়ে নিই, তারপর অন্য কাজে হাত দেবো। আর ঠাকুর ঘরটাও ভাবছি মুছে বাসনটা ধুয়ে রেখে আসবো, কারণ বৃষ্টি এলে আবার ছাদে গিয়ে তো আর কোনো কাজ করা যাবে না। এখন আপাতত বৃষ্টিটা হচ্ছে না, খুব মেঘলা হয়ে আছে খালি। তো চলো দেখি। আর কাল এই যে আমি দেখো পার্লারে গিয়ে চুল কেটেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। পার্লারে যখন চুলটা কেটে দেয় না, তখন ওরা ওই যে ড্রাই করে দেয়, হেয়ার ড্রাই করার পরে চুলটা শেপটা দেখতেই আলাদা রকম লাগে, এত সুন্দর লাগে। তারপরে বাড়িতে এসে চুল আঁচড়াবার পর চুলের শেপ পুরোপুরি প্রায় নষ্ট হয়ে যায়। কারণ কালকে পার্লারে চুলটা একরকম দেখতে লাগছিল, কিন্তু আজকে বাড়িতে আসার পর, কাল বাড়িতে এসে চুল বাঁধার পর আজকে সকাল থেকে দেখছি চুলের চেহারা পাল্টে গেছে, অন্যরকম দেখতে লাগছে। তো যাই হোক, আগের থেকে বেটার লাগছে। আর অনেক দিন চুলটা কাটিনি, প্রায় 1 বছর, আগের বছর পুজোর আগে বোধহয় লাস্ট চুলটা কেটেছিলাম। চুলের নিচের দিকটা না সেইভাবে তো যত্ন নেওয়া হয় না, চুলের নিচের দিকটা একবারে সেই ঝাঁটার মতো হয়ে গিয়েছিল। তো সেগুলো কাটিয়ে একটু করে এসেছি। তো চলো আগে হেনাটা লাগিয়ে নিই। তো হেনাটা লাগাবার আগে জানো তো একটা গামছা আগে গায়ে চাপা দিয়ে নিলাম, না হলে এই যে হেনাগুলো না তার চারিদিকে ছিটিয়ে জামার মধ্যে পড়ে, তারপর দাগও হয়ে যায়। তাই ভাবলাম একটা গামছা জড়িয়ে নিই, তাহলে সেটা ছিটিয়ে আর পড়বে না। আর সবাইকে বলি আজ হলো দ্বিতীয়া, সকলকে জানাই শুভ দ্বিতীয়া। পুজো তো শুরু হয়েই গেছে, চারিদিকেই এখন পুজোর উচ্ছ্বাস আনন্দ। তবে বৃষ্টির জন্য একটু হলেও হয়তো মানুষের উচ্ছ্বাস দমে গিয়েছিল, তবে আশা করি ভগবান এমন নিষ্ঠুর হবেন না, ওয়েদার ঠিকই ঠিক হয়ে যাবে। তো আজকে আবার জানো তো বৃষ্টির জন্য আমাদের কাজের দিদি আসেনি, তো ঘরগুলো ঝাড় দেওয়া মোছা কিছুই তো এখনো হয়নি। প্রথমে ভাবলাম হেনাটা লাগিয়েই নিই, কারণ না হলে অনেকটা আবার বেলা হয়ে যাবে, আর তারপর না হয় গিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব। আর এখানে আবার কিছুটা মসুর ডাল দিয়ে একটা ফেস প্যাক তৈরি করে নিয়েছিলাম। মসুর ডাল, দুধের স্বর আর হলুদ গুঁড়ো, আর কিছুই না। তো বাবান যেহেতু আজকে বাড়িতেই ছিল, ওকেও একটু মাখিয়ে দিলাম সুযোগ বুঝে, না হলে তো স্কিনের কোনো রকম যত্ন নিতে পারে না। আর বাবি দেখো এখানে কিরকম লাফালাফি করছে, ওর খুব আনন্দ হচ্ছে। ও তো গিয়ে নিচে দাদুকে বলছিল যে দিভাই মুখে পাউডার মাখছে। ও আসলে পাউডার, ফেস প্যাক এগুলো তো খুব একটা বোঝে না। তো যাই হোক, তারপরে বাবানকে ওটা মাখিয়ে দিয়ে আমি ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আজকে আর ঘর মুছিনি, এমনিতেই দেরি হয়ে গেছে, তার উপরে বৃষ্টি হচ্ছে এত, ঘরটর মুছলে শুকোতেও সময় লাগে। তাই ভাবলাম আজকে আর মুছবো না। আর মাথায় যেহেতু হেনা লাগানো, এর উপর যদি ঘরদোর মোছা আরম্ভ করি, মাথা থেকে সমস্ত হেনা গলে গলে সারা গা ভর্তি হয়ে যাবে। তাই ভাবলাম শুধু ভালো করে একটু ঝাড়টাই দিয়ে দিই। আর এখন হলো সন্ধেবেলা, এই যে বেরিয়েছি আমাদের পাড়াতে, দেখো চারিদিকে লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে। ভাবিনি ভিডিও করব, কিন্তু লাইটটা দেখে মনটা এত ভালো লাগলো, তো ক্যামেরাটা অন করেই নিলাম। যাচ্ছে আসলে একটা কুর্তি বানাতে দিয়েছিলাম, সেটাই আনতে। এইমাত্র জামাটা নিয়ে এলাম, বানাতে দিয়েছিলাম। ওই জামার একটা পিস ছিল, পিসটা দিয়ে জামা বানাতে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম অনেক দিন আগেই। তো সেটা নিয়ে এলাম বেশ কয়েকদিন ধরে। একটা পুজোর সময় এনাদের এত কাজ থাকে না, প্রচুর অর্ডার থাকে, তো ওর জন্য একটু লেট হয়েই যায়। তো যাই হোক, নিয়ে এসেছে এইমাত্র। তো এবছরে কেনাকাটা, পুজোর সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আমি নিজের জন্য কি কি কিনেছি সেটা তোমাদের দেখাইনি। অনেক দিন আগেই ভেবেছিলাম দেখিয়ে দেবো। আসলে এই যে জামাটা বানাতে দিয়েছিলাম, কুর্তি একটা বানাতে দিয়েছিলাম, তো ভাবছিলাম যে সেই কুর্তিটা দিলে তারপর তোমাদের দেখাবো। তো চলো আজকে তোমাদের দেখাই যে আমি নিজের জন্য পুজোতে কী কী নিলাম। আর তার আগে বলি, আজকে না দুপুরের দিকেও প্রচুর বৃষ্টি হয়েছে জানো তো। আজকে ইচ্ছা ছিল সন্ধ্যা থেকে ঠাকুর দেখতে যাব, এখানে মানে একটা জায়গায় যাব যেখানে প্রচুর ভিড় হয়। আমরা প্রধানত ওই পঞ্চমী ষষ্ঠীর দিন যাই ঠাকুরটা দেখতে, কিন্তু প্রচুর ভিড় হয় জানো তো।
তো ভাবছিলাম ওর জন্য যে পুজোটা উদ্বোধন হয়ে গেলে আজকে দেখে আসবো, তো সেটা যাওয়া হলো না। প্রচুর বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে গেছে, আর ওই জায়গাটা এমনিতেই জল জমার জায়গা। আমাদের পাড়াতে যদিও জলটা জমে না, কিন্তু ওইদিকে প্রচুর জল জমে। আর এত বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ঠান্ডা, তার মধ্যেও ঘামছি কীরকম দেখো। তো চলো তোমাদের দেখাই কি কি পুজোতে আমি আমার জন্য কিনেছি। তো প্রথমেই দেখাই এই যে কুর্তিটা, এই কুর্তিটা আমি প্যান্টালুন্স থেকে কিনেছিলাম। তোমাদের দেখিয়েছিলাম তখন যে প্যান্টালুন্সে যখন সেল চলছিল, ওই আগস্ট মাস নাগাদ হয়তো প্যান্টালুন্সে সেল চলছিল, তখন কিনেছিলাম। এটা ওই যে রঙ্গমঞ্চ যে ব্যান্ড আছে সেই ব্যান্ডের কুর্তি। এটা এই যে কুর্তিটা এরকম আনারকলি স্টাইলের। এই যে এখানে দেখো এই বুকের কাজটা এরকম কাজ করা আছে জরি সুতো দিয়ে, আর এখানে কোমরের কাছেও একটা সেলাই দিয়ে একটা এক্সট্রা কাজ আছে। আর হাতাটা দেখো, হাতাটা কিন্তু খুব সুন্দর। এই যে হাতাটা পুরো এরকম ডিজাইন করা আছে, পুরো হাতাটা জুড়েই, দুটো হাতেই করা আছে। আর কুর্তিটাতে আর কিছু নেই বিশেষ। এটা ওই পিঙ্ক আর রেডের মাঝামাঝি একটা কালার, পুরোপুরি পিঙ্কও নয় আবার রেডও নয়। তো এই একটা কুর্তি প্যান্টালুন্স থেকে কিনেছিলাম, তখন 50% ডিসকাউন্টে এটা পেয়েছিলাম। কারণ রঙ্গমঞ্চের কুর্তিগুলো অনেকটাই দাম হয়, কিন্তু 50% ডিসকাউন্টে পেয়েছিলাম। এটা অনেক কম দামে, ওই 600 কি 650-র মধ্যে এটা পেয়ে গিয়েছিলাম। তখন একটা কুর্তি কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম এসে। তো আশা করি তোমাদের মনে আছে। তখন ওই যে আমার বৌদি আর সংযুক্তার জন্য তখন কুর্তি কিনেছিলাম দুটো, তো সেই কুর্তিগুলো আর আমার একসঙ্গেই কিনে নিয়েছিলাম। এই যে একটা পিঙ্ক কালারের আর একটা কুর্তি কিনেছিলাম। এটা গলার কাজটা এরকম এই যে বাঁধা, এই যে গলার কাজটা বাঁধা। এটা একটা ডিজাইনটা আলাদা একটু, কারণ এর কাঁধের কাছে কোনো সেলাই নেই, একটু আলাদা রকম ডিজাইনের কুর্তি, ওর জন্যই নিয়েছিলাম। আর এই কুর্তিটা নিচের দিকে এই যে এইরকম একটা ডিজাইন আছে দেখো। এটা কিন্তু সিলভার কালার দিয়ে ডিজাইন করা, সিলভার কালার জড়ি দিয়ে ডিজাইন করা। এই যে এটাও তখন 50% ডিসকাউন্টে পেয়েছিলাম। এটাও রঙ্গমঞ্চের কুর্তি, অনেক কম দামে তখন পেয়েছিলাম। এটাও ওই 600-650 এইরকম দাম নিয়েছিল। তো এই দুটো পুজোর জন্য কিনেছিলাম। আর এই কুর্তিটা হোয়াইট কালারের একটা কুর্তি, আর তার উপরে এই যে বুকের কাজটা এইরকম ডিজাইন করা আছে। এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে ডিজাইন করা আছে বুকের কাজটা, আর হাতেও এই একই রকম ফুল দিয়ে ডিজাইন করা আছে। এই দিকেও এই যে এই হাতেও করা আছে এই যে। আর এটাও একটু ওই আনারকলি স্টাইলেরই কুর্তি। ফ্রন্টে এই যে এখানে বোতাম আছে, আর কোমরে একটা লটকনের ব্যবস্থা আছে। এটা অ্যাকচুয়ালি ওই 3 পিস সেট। এটা এই যে কুর্তিটা, আর এর সঙ্গে একটা আছে এই যে স্ট্রেট প্যান্ট একটা আছে এর সঙ্গে। প্যান্টটা একই কালার, ওই অফ হোয়াইট কালারের, শুধু নিচের দিকটা এই যে এইরকম মেরুন কালার একটা সুতো দিয়ে কাজ করা আছে। আর এর সঙ্গে এই যে একটা ওড়না আছে। এই কুর্তিটা আমার দেওর দিয়েছে, তো ও নিজেই পছন্দ করে এটা কিনে এনেছে সবার জন্যই। বাবানকে আর বাবিকে তো পুজোর জামা কাপড় কেনার জন্য টাকা দিয়েছিল, তোমাদের আগেই বলেছিলাম। কিন্তু তারপরও আবার গিয়েছিল যখন, আমার জন্য এটা এনেছে। আমাকে টাকা কিছু দেয়নি আগে, আমার জন্য এটা এনেছে। আর ওর জন্য একটা করে ভালো জামা প্যান্ট এনে দিয়েছে। ওর একটু এরকম অফ হোয়াইট, সাদা এইসব কালারগুলো ওর একটু বেশি ভালো লাগে। তো এটা পুরো কটনের কুর্তি, খুব সুন্দর। এটা পুরো কটনের, একদম খুব সফট, আর দেখতেও খুব সুন্দর। আজকে বানাতে দিয়েছিলাম, যেটা নিয়ে এলাম এই যে এইটা বানাতে দিয়েছিলাম আমি। এই যে এই পিসটা না, এই পিসটা আমি অনেকদিন আগে কিনেছিলাম জানো তো, একটা ওই চুড়িদার বানাবো বলে কিনেছিলাম। তো দীর্ঘদিন ধরে পরেই ছিল, তাই ভাবলাম পুজোর সময় বানিয়ে দিই। বানানো আর হচ্ছিল না। আর এই পিসটা তো কিনেছিলাম, এই পিসটা। আর এই যে এখানে এই যে বুকের কাছে যে ডিজাইনটা দিয়েছি, এই ডিজাইনটা, এই কাপড়টা হচ্ছে আমার একটা ব্লাউজ পিসের। ওই রাজস্থান থেকে একটা শাড়ি কিনে দিয়েছিল আমার এক দিদি, তো সেই শাড়িটার ব্লাউজ পিস এটা। শাড়িটা পরা হয়ে গেছে, কিন্তু ব্লাউজটা বানানো হয়নি, পিসগুলো তো পরেই থাকে। তো আমার আর একটা কুর্তি আছে এইরকম ডিজাইনের, তো সেই কুর্তিটা দিয়ে আমি এই কুর্তিটা বানিয়েছি, যে একই রকম ডিজাইন, একই মানে মাপে করে দিতে। তো এই যে বানিয়েছি। আর
দেখো কি সুন্দর লাগছে বুকের কাজটা। আর এইখানে না একটা গোল্ডেন কালার জড়ি দিয়ে ডিজাইন দিয়েছি। এই একই ডিজাইন কিন্তু হাতেও আছে, এই যে 3/4 হাতা, তো এই হাতেও দেখো একই ডিজাইন দিয়েছি। এটা সম্পূর্ণ মানে ওই জামাটা দেখেই বানানো। আর একটা আমার কুর্তি আছে এইরকম, ওই কুর্তিটা দেখে বানানো। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই কালারটা যেহেতু মেরুন কালার, তো মাথায় এলো হঠাৎ করে যে মেরুন কালার যেহেতু ব্লাউজ পিস একটা আছেই আমার, তো সেই পিসটা দিয়ে এখানে একটা ডিজাইন বানাই। আর এই হলো আমার পুজো উপলক্ষে কেনাকাটা। আর দুটো কুর্তি আমার আগে থেকেই কেনা ছিল। এই যে এই একটা কুর্তি, এই যে দেখো এটা একটা মেরুন কালার কুর্তি, এটা অনেকদিন আগে থেকেই কেনা ছিল। এটা আসলে বাবিদের স্কুলে বাবির এক বন্ধুর মা, মানে আমার এক বান্ধবী, সে এইসব বিজনেস করে, কুর্তি নাইটি এসবের বিজনেস করে। এতদিন ব্যবহার করিনি, তো এটাও পুজোতেই পরবো বলে রেখে দিয়েছিলাম। আর এই কুর্তিটা আরো একটা, এই যে গ্রিন কালারের কুর্তি, এই যে একটা গ্রিন কালারের কুর্তি দেখো, এটা ওই হাইনেক গলা বোধহয় সম্ভবত এটাকে বলে, আমি ঠিক বলতে পারবো না ডিজাইনটা। আর এই যে বুকের সামনে দেখো এখানে একটা ডিজাইন করা আছে, খুব সুন্দর। এটাও আমার অনেকদিন আগে কেনা, তো পরেই ছিল, তো পুজোতে ভাবছি এবছর পুজোতে পরে নেব। এমনিতেই পুজোতে আমাদের মানে ধরো তৃতীয়া থেকে বেরোনো হয়, তৃতীয়া থেকে নবমী পর্যন্ত প্রত্যেক দিনই বেরোনো হয়, তো জামা কাপড় তো লাগেই। তো এগুলো ছিল যখন, ভাবলাম যে আর ফালতু নতুন কিনে কি হবে, তো এগুলোই পুজোতে পরে নেবো। একটা শর্ট কুর্তি দেখাই, এটা অ্যাকচুয়ালি দেখেছিলাম যখন বুঝতে পারিনি, অতটা দেখে নিইও নি তাড়াহুড়োর মধ্যে। এটা তোমাদের দেখিয়েছিলাম, এটা কেসিদাস থেকে কিনেছিলাম। এটা চিকনকারি কাজ করা। অনেক দিন ধরে না আমি এইরকম কুর্তি খুঁজছি, যে কুর্তিটাতে এরকম পুরো ফুল বডিতে এরকম চিকনকারির কাজ থাকবে। অনেক ছোটবেলায় না যেন আমি 7-8 যখন পড়ি, তখন মা আমার জন্য একটা এরকম কুর্তি এনে দিয়েছিল, চুড়িদার, তখন তো চুড়িদার হতো, ওই অফ হোয়াইট কালারের একটা চুড়িদার মা এনে দিয়েছিল, সেম এইরকম ফুল বডিতে ডিজাইন করা, খুব পছন্দের ছিল চুড়িদারটা আমার। তো এখন তো চিকনকারির ডিজাইনটা আবার ঘুরে ফিরে এসেছে, বেশ কয়েক বছর হলো, তো অনেকদিন ধরে খুঁজছি। তো অনলাইনে যেগুলো দেখছিলাম ফুল বডিতে পাওয়া যাচ্ছিল না কাজ করা, তো তাই কেসিদাসে এটা দেখেই নিয়ে নিয়েছিলাম। আর মেরুন কালার তো আমার এমনিতেই পছন্দ, তোমরা জানো, তো দেখে নিয়েছিলাম। এই কুর্তিটা না নিচের দিকে দেখো খুব সুন্দর ডিজাইন করা আছে, দেখো, তো নিয়েছিলাম। এটা জানি না পুজোতে পরা হবে কিনা। কেমন লাগলো আমার জামাগুলো একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর সবাইকেই পুজোর অনেক শুভেচ্ছা, সবাই ঠাকুর দেখো। তো চলো পরের কাজগুলো করি। এখনো পর্যন্ত বাবির রুটিটা করা হয়নি, এমনি সব রান্না টান্না করে রেখেই গিয়েছিলাম আনার জন্য। আর আজকে রাতের খাবারের জন্য করেছিলাম ঘুগনি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।